উপস্থিত এলাকার মুরব্বিয়ানগণ, ভাই ওরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের এলাকার সন্তান। আমি তেজগাঁয় বিজয় স্টপ করে আমার জন্ম হয়েছে। এই এলাকার জন্ম হওয়ার কারণে আমি এই এলাকায় বেড়ে উঠেছি। এই তেজগাঁ বিজয় স্পটে থেকে শুরু করে মাস্টারবাড়ি, দক্ষিণ বেগুনবাড়ি, মধ্য বেগুনবাড়ি, উত্তর বেগুনবাড়ি, কুনিপাড়া, মধ্য কুনিপাড়া, সিন্ধু ওয়ার্কশপের সামনে জিএমডির মোড় সহ বাবলি এলাকায় ছোটকাল থেকে এই এলাকায় আমার বিচরণ। এই এলাকায় আমি বড় হয়েছি। আমি তেজগাঁ বোর্ড স্কুল থেকে পড়ালেখা করেছি। এই এলাকার সন্তান হিসাবে আমি আপনাদের কাছ থেকে আমি দোয়া চাই। আমি আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন, আল্লাহ পাক যেন আমাকে ভালো রাখেন। আমিও আপনাদের জন্য দোয়া করছি। আমি এক সময় এই বৃহত্তর তেজগাঁ এলাকার ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম, ছাত্রদলের সভাপতি ছিলাম। পরবর্তী পর্যায়ে ঢাকা মহানগরী ছাত্রদলের নেতৃত্ব দিয়েছি, যুবদল মহানগরীর নেতৃত্ব দিয়েছি, যুবদল সেন্ট্রাল কমিটির নেতৃত্ব দিয়েছি। সর্বশেষ আমি ঢাকা মনোত্তর বিএনপির আমি কনভেনার ছিলাম। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুরব্বিয়ানগণ, আপনারা জানেন এই এলাকার সামাজিক সকল কর্মকাণ্ডের সাথে আমি দীর্ঘদিন সম্পৃক্ত। কিন্তু দীর্ঘ 16 বছর বাংলাদেশের মানুষের বুকে একটি ফ্যাসিস্ট সরকার চেপে বসেছিল। এই কারণে আমরা এই এলাকায় আসতে পারিনি। এমনকি শুধু আমি নয়, যারা শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করে যারা বিএনপি করেছে তারা কেউ আসতে পারেনি। আমি দীর্ঘ 12 বছর আমি আমার নিজের বাড়িতে থাকতে পারিনি, নিজের পরিবারের সাথে আমি ঈদ করতে পারিনি। এমনকি আমি ঠিক মতো 2 ঈদে যে আমার পিতামাতার কবর জিয়ারত করব, কারণ আমার পিতামাতার কবর আমার বাড়ির পাশেই, এই জন্য তাও আমি কবর জিয়ারত করতে পারিনি। এমনি অবস্থায় বাংলাদেশের মানুষের অবস্থা ছিল, শুধু আমার অবস্থা না, বাংলাদেশের মানুষের অবস্থা ছিল। গত 16 বছর কিন্তু বাংলাদেশের কোনো মানুষই কথা বলতে পারেনি। সাংবাদিকরা তাদের মন মতো কলম দিয়ে লিখতে পারেনি। আলেম সমাজ তাদের মন মতো বয়ান করতে পারেনি। আপনারা গত 16 বছর দেখেছেন, জুমার দিনে মসজিদের জুমার দিনে খতিব মহোদয় যখন বয়ান করতেন, এই বয়ান যদি ফ্যাসিস্ট সরকারের পছন্দ না হতো, সাথে সাথে ওই খতিবকে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হতো। গত 16 বছর বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তারা যখন বক্তব্য রাখতেন, সেই বক্তব্য যদি ফ্যাসিস্ট সরকারের পছন্দ না হতো, সেই বক্তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দিত। এমনিভাবে অনেক সময় আলেমদেরকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।